আজ রঘুনাথপুর কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ পরিচালিত একটি বসন্ত উৎসবের ও পলাশ সংলাপ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে অতিথিদের বরণ করা হয়, আবিরের টিকা দিয়ে উত্তরীয় প্রদান করে। এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে কলেজের প্রাক্তন এবং নবীন ছাত্রছাত্রী ও তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দায়িত্বে থাকা ছাত্ররা। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা হলেন বিশিষ্ট সমাজসেবী ও শিল্পী অমিত বাউরি। অনুষ্ঠানের নৃত্য সঙ্গীত সহ নানানভাবে মনোরম পরিবেশ সৃষ্টি করে। এদিনের পলাশ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর কলেজের প্রিন্সিপাল ফাল্গুনী মুখার্জি সহ কলেজের পরিচালক সমিতির সদস্য বিপ্লব আচার্য, কলেজের শিক্ষক সংগঠনের কনভেনর মুনমুন বাসু, কলেজের কালচারাল কমিটি সভাপতি ডক্টর মনিরুল ইসলাম সহ আররা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসীম বাউরি সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের শেষে বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী অমিত বাউরি বলেন, আমরা সকল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে পলাশ সংলাপের মতো সকলে আমরা সংকল্প করলাম যে 2026 সালে রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজ এই বসন্ত উৎসবের মতো উৎসব করে দিদিকে আমরা উপহার দেব রঘুনাথপুর বিধানসভা। তাই আজকের অনুষ্ঠানটি সকলে মিলে একটি প্রতিজ্ঞাবদ্ধ সংকল্প নেওয়ার একটি কর্মসূচি। বা আপনার তপশিলি সংলাপ, সেইভাবেই সেই নিরিখে আমরা একটা নাম দিলাম ছাত্র যুবদের নিয়ে পলাশ সংলাপ। তো সেই পলাশ সংলাপ মানেই হচ্ছে ছাত্র যুব, ছাত্র যৌবন সবাই প্রত্যেকে আজকে এই অডিটোরিয়ামে ছাত্রছাত্রীরা ছিল, সেখানে তারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটি আজকে উৎসব হিসেবে পালন করলাম এবং আবির খেলার মাধ্যমে আজকের এই দিনটি আমরা সকলের কাছে তুলে ধরলাম যে পলাশ সংলাপ হলেও একটা মাধ্যম যেখান থেকে আমরা সাধারণ মানুষের সাথে একটা সংযোগ তৈরি করতে পারি। তো আজকে রঘুনাথপুর কলেজের অডিটোরিয়াম রুমে এই সংলাপ আমাদের উৎসব, যদি বলে থাকেন তো উৎসব, সেটা আমাদের অনুষ্ঠিত হলো। রঘুনাথপুর কলেজের প্রিন্সিপাল স্যার প্রেজেন্ট ছিলেন, যারা গভর্নর বডি মেম্বার রয়েছেন তারা সেখানে প্রেজেন্ট ছিলেন, প্রফেসররা সবাই প্রেজেন্ট ছিলেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক যারা রয়েছেন পদাধিকারী তারাও এসেছিলেন, আর যারা পুরনো স্টুডেন্ট কলেজের ছাত্রছাত্রী তারাও ছিল। তো এইভাবে একটা আজকে সবাই মিলে একটা উৎসবমুখর দিন আমরা পালন করলাম। খুবই ভালো হয়েছে আজকে অনুষ্ঠান এবং মানুষ ভালো সাড়া দিয়েছে। সকলে মিলে একটা দারুণ বসন্ত উৎসবের আমেজে আমাদের পলাশ সংলাপ আমরা পালন করলাম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ নিয়ে বা তাদেরকে অনুপ্রেরণা হিসেবে বা তাদেরকে পথপ্রদর্শক হিসেবে মেনে ছাত্র যৌবন আমাদের আগামী দিনের একটা ভবিষ্যৎ। ছাত্র যুব মিলেই বিভিন্ন কর্মসূচিকে একটা এনার্জি নিয়ে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যারা রয়েছেন সিনিয়র তাদের থেকে আমরা পরামর্শ নেব এবং আমরা আগামী দিনে কীভাবে কী কাজ করবো সেই এনার্জি নিয়ে আমরা প্রত্যেকে ছাত্র যুবরা মিলে এগিয়ে যাব। এটাই একটা আমাদের বার্তা। আমরা আগামী 2026 বিধানসভা যে নির্বাচন হতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমরা সবাই মিলে লেগে পড়ব। ছাত্র যুব প্রত্যেকে সবাই সাথে আছি আমরা, এবং আমরা এটাই বার্তা দিতে চাই দিদির হাত শক্ত করার জন্য আমাদের এখান থেকে আমরা বিপুল পরিমাণে একটা ভোট দিদির ব্যাংকে আমরা দিয়ে আমরা দিদির হাত শক্ত করে আমাদের রঘুনাথপুর বিধানসভাকে জয়যুক্ত করব। আজকে আমরা দেখুন এইখান থেকে একটাই বার্তা দিতে চাই, আমরা ছাত্র যুব আমাদের তৃণমূল কংগ্রেস সরকারের সাথে রয়েছি। এই আমরা আজকে এখানে সবাই একসাথে গান করলাম, আমরা সবাই একসাথে আছি। জয় বাংলা, জয় বাংলা।